প্রত্যেককেই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সঞ্চার নিয়ে এবং তৎসহ আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি রাশি থাকবে, সেটি হলো কন্যা। কন্যা রাশির বৃহস্পতির নক্ষত্র সঞ্চারের ফলে কি কি ফল আসতে পারে সেটাই মূলত আজকে আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদের আমি বলি, এই যে দেবগুরু বৃহস্পতি, এই বৃহস্পতিকে নানা নামে আখ্যায়িত করা হয়েছে। ঋগ্বেদে বলছে ব্রাহ্মণস্পতি হলেন বৃহস্পতি, মৎস্য পুরাণ বলছে বৃহৎ তেজা হলেন বৃহস্পতি, আবার ঋগ্বেদই বলছে যে সর্ব ঔষধির মূলে এই বৃহস্পতি। তাহলে এই বৃহস্পতি তিনি জীবকারক গ্রহ, সন্তানকারক গ্রহ, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে তার সীমা পরিসীমা অনেকটা বেশি। তার কাছে জাগতিক বিষয়ের থেকে অন্তর্নিহিত বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি জানেন যে জাগতিক বিষয়, নশ্বর বিষয়, তার এক্সিস্টেন্স একটা সময় থাকবে না। তিনি অমৃতের স্বাদ জানেন। এই বৃহস্পতি ভরণীতে প্রবেশ করছে এবং এই নক্ষত্রটি, যার দেবতা হলেন যমরাজ। আর আপনারা অনেকেই ভুল করেন যে যমরাজ মানেই হয়তো মৃত্যুর দেবতা, কিন্তু তিনি তো রাজাধিরাজ, ধর্মরাজ, দণ্ড মুণ্ডের কর্তা হলেন যমরাজ। সৎকারের ক্ষেত্রে তার মতো কেউ ভালো সৎকার পারে না। পারে কি? নিশ্চয়ই পারে না। আবার তার মধ্যে আছে সুচিতা, তার মধ্যে রয়েছে পরিবর্তনশীলতা, লাইফ আফটার ফিজিক্যাল ডেথ। আবার এই ভরণী নক্ষত্রের মধ্যে আমরা পাই রাহুর প্রভাব। কেন রাহুর প্রভাব? কারণ রাহুর জন্ম নক্ষত্র হলো এই ভরণী। তার মানে অগ্রে সুখ, ঐশ্বর্য ইত্যাদি ভোগ করা এবং পশ্চাদে গিয়ে সমস্যা আসা, এটাও কিন্তু ভরণী নক্ষত্রের অন্যতম বৈশিষ্ট্য। তৎসহ ভরণীর ক্ষেত্রে আমরা আরও বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। যেমন আমরা লক্ষ্য করতে পারি এই নক্ষত্রটিতেই শুক্রের প্রভাবও রয়েছে, কারণ শুক্রের নক্ষত্র, তার সাথে মঙ্গলের প্রভাবও আছে। চটজলদি একটা বিষয় করা, ক্রিয়াশীলতা, অতিরিক্ত মাত্রায় ক্রিয়াশীলতা, এগুলোও আমরা ভরণীর মধ্যে দেখি। বৃহস্পতি আপনাদের অষ্টমে রয়েছে, তিনি নবমপতির নক্ষত্রে প্রবেশ করছেন, অ্যান্ড দ্যাট ইজ আ গ্রেট কম্বিনেশন। নবমপতি দ্বিতীয় পতির নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ, এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বরদান স্বরূপ। দেখুন, কন্যা 2023-এর একটা সার্টেন টাইম ছিল, প্রচুর পরিমাণে ভুগেছেন, এবং তারপরে কন্যার পরিবর্তন কিন্তু হয়েছে। আগে কারোর পরিবর্তন ছিল 100-100, এখন সেটা আছে 60। আগে কারোর সমস্যা ছিল 90, সেটা এখন আছে হয়তো 70। পরিবর্তন হয়েছে, সমস্যা হ্রাসপ্রাপ্ত হয়েছে। এবং বর্তমানে কন্যা রাশির জাতক জাতিকাদের যে কন্ডিশন, আমার মনে হয় সেক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্ট পেতে চলেছি। সেক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্ট পাবো, এবং ডে বাই ডে একটা গতিশীলতা, সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা। কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হতে পারে আমরা এক্স্যাক্টলি সেই জায়গাটিতে নিয়েই আলোচনা করব। দ্বিতীয় নবমের কানেকশন, সঙ্গে আছে চতুর্থ, সপ্তম এবং অষ্টমের কানেকশন। যাদের বিবাহ সংক্রান্ত প্রবলেম হিউজ, অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী, দীর্ঘদিন ধরে পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, কথাবার্তা হচ্ছে, মিষ্টি খাওয়া হচ্ছে, কিন্তু মিষ্ট জাতীয় ফল আসছে না, এই ধরনের সমস্যাগুলোর কিন্তু কিছুটা সমাধানযোগ্য জায়গা তৈরি হতে পারে। অর্থাৎ এটি পজিটিভ। আপনাদের বিবাহ সংক্রান্ত বিষয়ে ধনাত্মকতা বাড়বে। যাদের ম্যারেজ রিলেটেড লাইফে প্রচুর স্ট্রাগল চলছে, প্রচুর স্ট্রাগল চলছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। দেখুন, এর আগে বৃহস্পতি কেতুর নক্ষত্রে ছিল। অশ্বিনী নক্ষত্র ইজ নট নেগেটিভ, বাট অশ্বিনীর তুলনায় ভরণীতে যখন বৃহস্পতি প্রবেশ করবেন, কন্যার রেসপেক্টিভে কিন্তু সেটা পজিটিভ। কারণ কন্যা রাশির ক্ষেত্রে শুক্র গ্রহের ভূমিকা অত্যাধিক গুরুত্বপূর্ণ। যদি কন্যার শুক্র ফেভারেবল হয়, সেই কন্যা রাশির জাতক জাতিকাকে কেউ আটকাতে পারে না, নো ওয়ান। এবং যার ফলে দেখা যায় কন্যার যশ বৃদ্ধি, যার ফলে দেখা যায় কন্যার ডেভেলপমেন্ট,
যার ফলে দেখা যায় কন্যার নানা রকমের গুরুত্বপূর্ণ জায়গাগুলো তৈরি হওয়ার মতো অবকাশ। অর্থাৎ এটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ, এবং আমার মনে হয় অনেক ক্ষেত্রেই আমরা শুভ ফল লাভ করব এই নির্দিষ্ট ঘটনাটি থেকে। এবার প্রশ্ন হচ্ছে যে কন্যা রাশির একটা আমরা দেখলাম বিবাহিত জীবনে পজিটিভিটি আসছে, নতুন বিবাহের সংযোগ তৈরি হচ্ছে। দ্বিতীয় বার্তা কি থাকছে? দ্বিতীয় বার্তা এটি থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের একটা এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো। কোন ক্ষেত্রে? যারা পরিবর্তন করতে চাইছেন। কি পরিবর্তন? প্রফেশনাল লাইফ। কেন প্রফেশনাল লাইফের পরিবর্তন হতে পারে? কারণ 2-9 কম্বিনেশন আমরা পেলাম। দ্বিতীয় থেকে নিশ্চিতভাবেই অর্থনৈতিক অবস্থা, পরিবার বৃদ্ধি, অ্যাকুমুলেশন অফ ওয়েলথ, কথাবার্তা ইত্যাদি বিষয় আমরা দেখি। 9 থেকে কিন্তু আমরা ভাগ্য দেখি। তাহলে আপনাদের ভাগ্যপতির নক্ষত্রে প্রবেশ করছেন বৃহস্পতি, ভাগ্য এনহান্স করবে, পরিবর্তনের জায়গা দেবে, এবং 3 তারিখ থেকে ফেব্রুয়ারির এপ্রিলের 17 তারিখ পর্যন্ত এই যে ট্রানজিটটি রয়েছে, আমি মনে করি যারা এমএনসিতে রয়েছেন, আইটি সেক্টরে রয়েছেন, যারা যুক্ত রয়েছেন প্রাইভেট কোনো ফার্মে, সিএসসি জাতীয় কোনো জব করছেন, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের টেকনিক্যাল বিষয়ের সাথে, দ্যাট ক্যান বি ফ্রম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাইড, দ্যাট ক্যান বি ফ্রম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাইড বা সিভিল ইঞ্জিনিয়ারিং সাইড, টেকনিক্যাল বিষয়টা যখনই প্রযোজ্য হবে আপনার প্রফেশনাল লাইফের গতি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা। কন্যার অনেকেই আছেন যারা খুব বড় পদে রয়েছেন। বড় পদ বলতে আইএএস, আইপিএস, বিসিএস অফিসার রয়েছেন তার মধ্যে অনেকেই। তো এই ধরনের যারা রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ইত্যাদি ডিপার্টমেন্টের সাথে অ্যাটাচড, অনেক পুলিশ ইন্সপেক্টর, অনেক কনস্টেবল আমরা কিন্তু কন্যার মধ্যেও দেখি। যদিও কন্যা রাশির সাথে নিশ্চিতভাবে এমন কোনো রাশির সংযোগ থাকে, এমন কোনো লগ্নের সংযোগ থাকে যে লগ্ন সাধারণত উচ্চতার ক্ষেত্রে একটু বেশি সহায়তা করে। সেই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের প্রফেশনের ক্ষেত্রে প্রবেশ হয় কন্যার, এবং এরা খুব সাকসেসফুলি গ্রো করতে থাকে। এই জায়গাটা কন্যা রাশির জন্য অতীব মাত্রায় শুভ বলে আমি মনে করছি বা আমি মনে করি। এর পরের বিষয় নিয়ে যেটি আমরা আলোচনা করব, কন্যা রাশির জাতক জাতিকাদের কতটা এনহান্সমেন্ট আপনাদের হতে পারে মানিটারি ম্যাটার। আর এটা তো ডেফিনেটলি ম্যাটার করে, মানি ম্যাটার। এখানে আমি বলি কন্যা রাশির জাতক জাতিকাদের দেখুন ফাইন্যান্স আগের থেকে ভালো। একটা টাইম ছিল প্রচুর ভুগেছেন, প্রচুর অর্থ চোট গিয়েছে, এবং এখনও যে আর্থিক জায়গাটা পূর্ণাঙ্গ স্থির হয়েছে আমি বলছি না, কারণ আমি বলতে পারি না এটা, কিন্তু এটুকু আমি বলতেই পারি যে আপনাদের অর্থনৈতিক জায়গার বিকাশ আগের তুলনায় অনেকটা বেশি, এবং কিছু সঞ্চয়ের সম্ভাবনা বাড়বে। অনেকের ক্ষেত্রে আমরা দেখব যাদের অর্থনৈতিকভাবে বেশ দুর্বলতা রয়েছে, বেশ সমস্যার জায়গা রয়েছে, ঈশ্বরের অসীম আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় আপনার সেই সমস্যাটার সমাধানযোগ্য জায়গা তৈরি হবে, এবং অনেকের ক্ষেত্রেই আমরা দেখব যে আর্থিক বিকাশ হওয়ার মতো অবকাশ সেটি লক্ষ্য করতে পারছি। অনেকের পৈতৃক সূত্রে প্রচুর সম্পত্তি আছে, কিন্তু এই সম্পত্তি যেন গুড জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান। কেন? কারণ আছে, নামেই আছে, কাজে লাগছে না, কারো কোনো কাজে লাগছে না, তো বোঝাই করা আছে কেবল পাটে। একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরচিত। তো এখানেও এই যে সম্পত্তি আছে, এই যে ইত্যাদি ইত্যাদি বিষয় আপনার রয়েছে, কাজে লাগছে না। নামে সম্পত্তি আছে, নামে আপনার বাবার বিশাল বড় সম্পত্তি আছে, প্রচুর জমি জমা আছে, কিন্তু ভাগ বটোয়ারা যখনই করতে যান তখনই অসন্তোষ বাড়ে, তখনই ঝামেলা বাড়ে, আলটিমেটলি আপনি গ্রহণ করতে পারেন না। তার মানে গুডস ফর নাথিং। এবার প্রশ্ন হলো এগুলোর মধ্যে থেকে কি কিছু পাওয়া যেতে পারে? আমি বলে দিই, শুনুন। ভাড়াটিয়ার প্রবলেম, পৈতৃক সূত্রের কোনো সম্পত্তির প্রবলেম, পৈতৃক সূত্রের কোনো সম্পত্তির সঠিক ব্যবহার, এই ধরনের ম্যাটারের ক্ষেত্রে একটা গ্রোথ বা সুযোগ সুবিধা বৃদ্ধির মতো অবকাশ দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা রাশি। কন্যার এই জায়গাটা শুভ, আর্থিক ডেভেলপমেন্টের সংযোগ আছে, পৈতৃক সূত্রের কোনো ম্যাটারের থেকে 9th কানেকশন। ইভেন
যাদের পিতার সাথে সম্পর্কটা অনেকটা ডিটোরিয়েট করেছে, পিতা বলছে তোর মুখ দেখতে চায় না, তোর সাথে কথা বলবো না, কানেকশন নেই, সেই ধরনের ক্ষেত্রেও কিছু সংযোগ বাড়তে পারে 2 মাস 13 দিনের মধ্যে। 3 তারিখ থেকে শুরু হয়েছে, এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত চলবে। তাহলে এই সময়টা আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে একটা মাইলস্টোন হতে পারে, একটা পজিটিভিটি ইনক্রিজ করার মতো অবকাশ আসতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা। সো এটা একটা শুভ সমন্বয়। এর পরের যে বিষয়টি, এটাও জানার দরকার, এডুকেশনে সাকসেস রেট অবশ্যই বাড়তে চলেছে। মানে উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি বার্থ চার্ট অ্যানালাইসিস অফ ইউর ওন, আমি এই মর্মে উপনীত হলাম যেহেতু চতুর্থ, দ্বিতীয়, নবম, সপ্তম, অষ্টম রিসার্চমূলক এডুকেশনের ক্ষেত্রে গ্রোথ বাড়বে। যারা বিদেশে রয়েছেন রিসার্চ করছেন, যারা স্বদেশে রয়েছেন রিসার্চ করছেন, রিসার্চমূলক কোনো বিষয়ের সাথে অ্যাটাচড হতে চাইছেন, আমি স্ট্রংলি বিলিভ করি আপনাদের এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যেতে চলেছে, আপনাদের এই জায়গাটা কিন্তু অনেকটা ধনাত্মক দিকে যেতে চলেছে বা ধনাত্মক দিকে যাওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এটিও একটা শুভ সমন্বয়। এর পরের যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করতে হবে, ইন ডেপথ আমাদের আলোচনা করতে হবে, সেটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের ডিভোর্স প্রায় হয়ে যাবে ভাব, এই মুহূর্তে হয়তো কোর্টে হিয়ারিং চলছে, অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট ইউ আর থিঙ্কিং যে কী হবে, কী হতে পারে। দেখুন, আমি মনে করি একটু চান্স বাড়বে পজিটিভ দিকে যাওয়ার, যেটা আপনার জন্য শুভ, যা কিছু আপনার জন্য ভালো সেটা হওয়ার একটা পসিবিলিটিস বাড়ছে। পলিটিক্সের ক্ষেত্রে কম্বিনেশনটা ভালো, যারা কোনো পদের জন্য, ইলেক্টেড পদের জন্য টিকিটের আশা করে বসে আছেন, অনেকের কিন্তু এই সময়টা ফুলফিলমেন্ট হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। আর তার সাথে বলি, যারা সিলেক্টেড পদে রয়েছেন, একটু বেটার পদে রয়েছেন, শত্রু প্রচুর, ঘরের শত্রু বিভীষণ আপনাদের, তো এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন, এটা একটা স্বাভাবিক বিষয় যে শত্রু সবার থাকে, আপনার আছে, আরেকজনের আছে, আমারও আছে। তো শত্রু কারোর বেশি থাকে, কারোর কম থাকে, কোনো সময় ক্ষতি করতে পারে, কোনো সময় পারে না। এই মুহূর্তে যে কন্ডিশন, শত্রু কিন্তু কাঠি করতে পারে আপনার টিকিট পাওয়া নিয়ে বা আপনার একটা পথ প্রাপ্তির জায়গা নিয়ে। সো সেই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিলাম সচেতন থাকতে। অনেকগুলো ম্যাটারকে আলোচনা করলাম, যার মধ্যে ছিল ডেফিনেটলি ফাইন্যান্স, ডেফিনেটলি কর্মজীবনের ক্ষেত্রে একটা পার্ট আমরা আলোচনা করলাম, বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা থাকছে, বিশেষ করে ট্রান্সপোর্টেশন, এক্সপোর্ট ইম্পোর্ট, যে কোনো ধরনের মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন, যে কোনো প্রোডাক্ট সেলিং, বিল্ডিং ম্যাটেরিয়ালসের সাথে যারা অ্যাটাচ রয়েছেন, এদের ক্ষেত্রে একটা ধনাত্মক ভাইজ বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। বাকি যা যা আলোচনা করলাম এই পর্যন্তই। হেলথের কথা অনেকেই জিজ্ঞাসা করবেন, এই ট্রানজিট আপনাদের খুব বেশি হেলথের উপর ইফেক্ট করবে না। সো এই ট্রানজিট নিয়ে আমরা হেলথের বিষয়টিকে কভার করব না, যতটা সম্ভব আলোচনা করার চেষ্টা করলাম। পিতার হেলথের ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন, এখানে আমাকে আজ্ঞা দিন। জয় শ্রী গণেশ।